brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং আমি আপনাদেরকে জানাবো দেবরাজ চক্রবর্তী, তাকে গতকাল পুরুলিয়া থেকে গ্রেফতার করা হয়। অনেক দিন পালিয়ে বাঁচলেন, তবে শেষে পুলিশের জালে তাকে ধরা দিতেই হলো। আর বাগুইআটিতে উৎসব, দেখাবো সেই ছবি। আর আমি আপনাদেরকে জানাবো যে আসল তৃণমূল বলে দাবি করলো কারা দিল্লিতে, এবং তার সপক্ষে তারা কি বললেন, কমিশনের সঙ্গে দেখা করার পর কি হলো, সব জানাবো ডিটেলসে। আর আমি আহেলে আপনাদের দেখাবো মাতলা নদীর চর দখল করে শওকত মোল্লার ছেলের তৈরি করা বেআইনি ইমারত ক্যাফে, তার এই মুহূর্তে কি ছবি। তবে শুরুতেই শুক্লা, একদমই তাই, দেবরাজ চক্রবর্তী, তার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। তার গাড়িও ফলো করা হচ্ছে এই মুহূর্তে জি 24 ঘন্টার তরফ থেকে। জি 24 ঘন্টার প্রতিনিধি তাকে কন্টিনিউ ফলো করছে, এবং অন্যদিকে বাগুইআটি ছবিও আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ সেখানে উৎসব। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ভুরি অভিযোগ, তোলাবাজির অভিযোগ, মাফিয়া রাজ এবং একই সঙ্গে 1300 কোটি টাকার আর্থিক যে তছরূপ, সেই অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। দেবরাজ চক্রবর্তী, তাকে থানা থেকে বের করা হয়েছে। সেখানে কোনো ডিম থেরাপি ছিল না, কারণ পুলিশের কাছে করা নির্দেশ রয়েছে এই ধরনের কোনো ডিম থেরাপি চলবে না। তাই একেবারে পুলিশি ঘেরাটোপে দেবরাজ চক্রবর্তীকে বার করা হয়, তাকে গাড়িতে তোলা হয়। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তিনি কোর্টেও গিয়েছিলেন রক্ষা কবচ চাইতে, কিন্তু মেলেনি। অদিতি মুন্সির মিলেছিল তার সন্তানের দোহাই দিয়ে, তবে দেবরাজ চক্রবর্তী, তার কিন্তু আবেদন খারিজ হয়ে যায়। এরপর থেকে লাগাতার বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে থাকছিলেন এই দেবরাজ চক্রবর্তী। এই দেবরাজ চক্রবর্তীকে পুলিশ কিন্তু গতকাল পুরুলিয়া থেকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে পেশ করা হবে, এবং একই সঙ্গে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে তার তদন্ত, অর্থাৎ যে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে তার তদন্ত করবে ইডি। কথা বলে নেব অয়ন ঘোষাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, বিমানবন্দরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে। অর্থাৎ প্রাথমিকভাবে সাধারণত কোনো গাড়ি, এমনকি পুলিশের গাড়ি, যদি বাগুইআটি থেকে বেরিয়ে বারাসতের দিকে যায়, তাহলে এয়ারপোর্ট 1 নম্বর গেট, সেখান থেকে তারা যশোর রোড কানেক্ট করে, এবং সেই রাস্তা ধরেই তারা মধ্যমগ্রাম হয়ে সোজা বারাসতে যায়। কিন্তু এই মুহূর্তে যে গাড়ি, যার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা সহযোগী নবীন একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছেন তোমার মাধ্যমে দর্শকদের, আমরা সেখানে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের যে ডোমেস্টিক ডিপার্চার, এই ডিপার্চার টারম্যাক, সেখানে একদম গা ঘেঁষে যে রাস্তা রয়েছে, যে এয়ারপোর্ট সার্ভিস রোড, যে রাস্তায় মূলত কার্গো গাড়ি যাতায়াত করে, এয়ার কার্গো, সেই রাস্তা দিয়ে গাড়ি শর্টকাট করছে, এবং তারপরে তারা বিমানবন্দরের সঙ্গে কানেক্টিং যশোর রোডের যে 2.5 নম্বর গেট রয়েছে, সেই গেট বরাবর যশোর রোড স্পর্শ করছে। এখানে গোটা কারণটাই নিরাপত্তা জনিত, কারণ ট্রাফিক জ্যামের মধ্যে আটকে থাকলে দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে সেক্ষেত্রে আবারও জনরোষ সেটা আঁকড়ে করতে পারে। কারণ ইতিমধ্যেই তামাম কলকাতাবাসী, রাজ্যবাসী তারা খবর পেয়ে গেছেন যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, এবং তাকে বাগুইআটি থানা থেকে বের করা হচ্ছে এবং বারাসাত নিয়ে যাওয়া হচ্ছে। অতএব সেখানে কোনো রকমের কোনো ঝুঁকি এড়াতে, যেহেতু আমরা বারবার বলছি যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট তাদের একটি পর্যবেক্ষণ রয়েছে, এবং এক্ষেত্রে যাদেরকে নিয়ে পুলিশ কাস্টডি অনুযায়ী আদালতের পথে যাচ্ছে বা আদালত থেকে ফিরছে বা মেডিকেল করাতে যাচ্ছে, সেক্ষেত্রে যাতে কোনোভাবেই অভিযুক্ত বা আটক ব্যক্তি তার উপর এইভাবে ডিম বা অন্য কিছু বর্ষণ না হয়, এটা এনশিওর করার একেবারে স্পষ্ট গাইডলাইন পুলিশকে দিয়ে দেওয়া হয়েছিল, এবং বাগুইআটি থানার পুলিশ, বিধাননগর কমিশনারে তারা সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে ফলো করছে। আমরা আবারও দেখাতে চাইব সেই গাড়ি, ক্যামেরা সহযোগী নবীন জুম করে দেখাবে, সেখানে আমরা দেখতে পাবো যে 5208 পেছনে পুলিশের স্টিকার লাগানো সাদা রঙের গাড়ি। সেই গাড়িতে ঠিক মাঝের আসনে এই মুহূর্তে যাকে দেখা যাচ্ছে তিনি দেবরাজ চক্রবর্তী, এবং গাড়ি এই মুহূর্তে বিমানবন্দর পরিসর করে মাইকেল নগরের কাছাকাছি এসছে। এখান থেকে বারাসাত আদালত পৌঁছতে সর্বাধিক আর 8 ঘন্টা থেকে 40 মিনিট লাগার কথা, এবং তারপরে অর্থাৎ বারাসাত তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি গাড়ি ফলো করছো, আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সেই পুলিশের গাড়ি, যার মাঝখানে এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী বসে রয়েছে। এই মুহূর্তে মাইকেল নগর ক্রস করছে এই গাড়ি, আর মোটামুটি 8 ঘন্টার মধ্যে বারাসাত আদালতে পৌঁছে যাওয়ার কথা। বারাসাত আদালতে এই মুহূর্তে কি ছবি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন আমার প্রতিনিধি এই মুহূর্তে। সৌমেন, কি ছবি?
দেখো একদমই তাই। আমি যে ছবিটা দেখাবো যে বারাসাত আদালতে এই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, যে এই মুহূর্তে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং তার পাশাপাশি র্যাব এবং বারাসাত জেলা পুলিশ তারা কিন্তু সকলেই এখানে উপস্থিত হয়েছে। এবং তোমায় বলে রাখি, কিছুক্ষণ আগে বৃষ্টি নামার আগেই যেমনটা আমরা দেখছিলাম যে বিজেপি কর্মী সমর্থকেরা, সাধারণ মানুষ এবং তার পাশাপাশি প্রচুর লোকজন এখানে কিন্তু জড়ো হয়েছিল এবং যেমনটা মনে করা হচ্ছিল যে তিনি যখন ঢুকবে বিক্ষোভ দেখানোর আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে এবং তার জন্য কিন্তু এখান থেকে রীতিমতো যারা কোর্ট চত্বরে ভিড় জমা ছিল তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত আদালতে কিন্তু বাগুইআটি থানা থেকে কিন্তু দেবরাজ চক্রবর্তীকে তাকে তোলা হবে। এবং যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কিন্তু আবেদন জানাবে, কারণ হচ্ছে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে, তোলাবাজি থেকে জোর করে জমি দখল এবং তার পাশাপাশি আয় বহির্ভূত ইনকাম, এবং সেইগুলো কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু 14 দিনের হেফাজতে চাইবেন। এবং তোমাকে এই মুহূর্তে বারাসাত আদালতে তার মানে বারাসাত আদালত চত্বরে এই মুহূর্তে অপ্রয়োজনীয় কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, তাই তো? এই মুহূর্তে বারাসাত আদালত সম্পূর্ণভাবে কিন্তু মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। একদমই সেই ছবি দেখাচ্ছি। একদিকে গাড়ি ফলো করা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর যে গাড়িতে আছে এবং পুলিশি প্রহরায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত আদালতে, সেই ছবি দেখাচ্ছি। এবং বারাসাত আদালত চত্বরের ছবি দেখতে পাচ্ছেন, বৃষ্টি পড়ছে, লোকজন আসছেন যাচ্ছেন, কিন্তু কোনো অপ্রয়োজনীয় ভিড় এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কড়া পুলিশি প্রহরা এই মুহূর্তে রয়েছে, নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে বারাসাত কোর্ট চত্বর। আর অন্যদিকে দেবরাজ চক্রবর্তী তার গাড়ি ইতিমধ্যেই কিন্তু মাইকেল নগর খানিকক্ষণ আগে ক্রস করে গিয়েছে, আর বড় জোর 25 মিনিট লাগতে পারে তার আদালতে পৌঁছতে। আর একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এই দেবরাজ চক্রবর্তী, যাকে পুলিশ বেশ কয়েকদিন ধরে খুঁজছিল, বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিলেন এই দেবরাজ চক্রবর্তী। তার যে ঘনিষ্ঠ এক বন্ধু, তার ফোন ট্র্যাক করেই কিন্তু দেবরাজ চক্রবর্তীর হদিশ পাওয়া গিয়েছে এবং গতকাল এসটিএফ তাকে গ্রেফতার করে পুরুলিয়া থেকে। আর এরপর তাকে আজকে আদালত চত্বরে এখন নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কোথায় পৌঁছলো দেবরাজ চক্রবর্তীর গাড়ি, পুলিশের গাড়ি, আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, এই মুহূর্তে বিরাটি ক্রস করছি আমরা এবং আমাদের সঙ্গে ঠিক সামনে যে গাড়ি বারবার দেখাচ্ছি, 24 ঘন্টার দর্শকদের দেবরাজ চক্রবর্তীর গাড়ি। এবং এখন বিরাটি ক্রস করে যাওয়ার অর্থ যে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক 3:05 বাজে, 3:40-এর মধ্যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইআটি থানার পুলিশের বারাসাত মহকুমা আদালতে পৌঁছে যাওয়া উচিত। রাস্তার মধ্যে যদি খুব বেশি কন্ডিশন না থাকে, কারণ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও হচ্ছে। আমরা সাধারণত জানি যে যশোর রোড, সেখানে একটা গোটা অংশে নিউ গড়িয়া থেকে যশোর রোড এক্সটেনশনের মেট্রোর কাজ চলছে, রাস্তা কিছুটা সংকীর্ণ এবং সেই কারণের মধ্যে আবার যখন বৃষ্টি হয় তখন সেখানে রাস্তায় আরো একটু যানজট তৈরি হয়। যদি সেরকম খুব বেশি যানজট তৈরি না হয় তাহলে 3:40 থেকে 3:45-এর মধ্যে দেবরাজ চক্রবর্তীকে বারাসাত মহকুমা আদালতে একদম এজলাসে পেশ করতে পারে বাগুইআটি থানার পুলিশ, এমনই এখনো পর্যন্ত আমরা রিয়েলাইজ করছি বা করতে পারছি। নজর রাখো অয়ন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সৌমেন, তোমাকেও ধন্যবাদ জানাবো। আর এবার দেখাবো, যেহেতু এই খবর সামনে আসছে গতকাল রাত্রিবেলাতে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে, আর তারপরেই বাগুইআটি জুড়ে শুধুমাত্রই উৎসব। সেই উৎসবের ছবি দেখাচ্ছি, দেখুন। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির নেতৃত্বে সাধারণ মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকেরা পথে নামেন এবং ঢাক ঢোল বাজিয়ে এভাবেই তারা উৎসবে মেতে ওঠেন। যারা প্রমোটার আছে, যারা সাধারণ মানুষ আছে, প্রত্যেকজন টর্চারের শিকার ছিল। প্রত্যেক জনের কাছ থেকে লুট করা হয়েছে, টাকা লুট করা হয়েছে, সম্পত্তি লুট করা হয়েছে। খালি দেবরাজের এক কোম্পানি ডিসি গ্লোবালের নামে টাকা করানোর কাজ হতো। 60 লক্ষ টাকার সম্পত্তি 20 লক্ষ টাকা কিনে ফেলা হয়েছে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে কাতার ওয়ার্ল্ড কাপের টিকিট কাটা হয়, যাওয়া ডেলি প্যাসেঞ্জারই করে কাতারে হয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে যা খবর আছে, এবারও ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য 25 লক্ষ টাকা অলরেডি ওই কোম্পানিটাকে পেমেন্ট করা ছিল। রাস্তায় যারা বসে কাজ করেন, গরিব মানুষ তাদের কাছ থেকে 100 টাকা 50 টাকা করে তোলা হতো। একটা ফল বিক্রি করে তার কাছে তোলা হতো, ফুচকা আলা তাকে ছাড় দেওয়া হতো না। এই
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক একাধিক অভিযোগ রয়েছে। যেমন তরুণজ্যোতি তিওয়ারি বলছিলেন 100-200 টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা তোলা তুলতেন এই দেবরাজ চক্রবর্তী। মানে বলা যেতেই পারে তোলাবাজ দেবরাজ। একের পর এক কুকীর্তি। কেষ্টপুরে নির্মাণে দলবল নিয়ে বাধা দেন এই দেবরাজ চক্রবর্তী। জোর করে প্রমোটার অভিজিৎ সাহার কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি, এমনটাও অভিযোগ। দেবরাজ চক্রবর্তীকে 30 লক্ষ টাকা তোলা দিতে হয়েছিল। কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়কে 5 লক্ষ টাকা তোলা দিতে হয়েছিল। আরো টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছে, আমি যখন 4 টাকা ঢালাই করি তখন কাছে কাজটা বন্ধ করতে পারি। প্রথমে বলছিল 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো। দেবরাজ না, দেবরাজের লোকরা এসছে, লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। 30 লাখ টাকা ফাইনাল হওয়ার পরে আমার কাছে আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি উনি সেটেলমেন্ট করে দেন। মনীষ মুখার্জি তখন আমার সেটেলমেন্ট করার পরে উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবরাজবাবুকে উনি দেন। আর তখন আমার সাথে উনি ফোন করেন দেবরাজবাবুকে। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আবেদন কি আমার টাকাটা ফেরত পাওয়া হলে ভালো হয়। বাস আমি যখন আমার নিজের জমিতে একটা 2024 সালে 15ই ডিসেম্বর প্রজেক্টটা হাত দিয়েছি, বিধাননগর কর্পোরেশনের জেনুইন প্ল্যানে আমার নিজের নামে জমি, তখন এই দেবরাজ 1 কোটি টাকা, দেবরাজ প্লাস দেবরাজের যে ঘনিষ্ঠ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এ আমাকে ধুমকি দিয়ে 1 কোটি টাকা চায়। আমি কিছু টাকা দিই, 27 লাখ টাকা দিই। তারপরে আর কিছু টাকা দিতে যখন দেরি হয়, আমার সাইডে লোক পাঠিয়ে 40 জনকে পাঠিয়ে আমার মেরে মাথায় রিভলভার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের কাছে যাই, কিছু হয়নি। সিএমের কাছে যাই, মমতা ব্যানার্জির কাছে আমি ইমেল করি, সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাই, থানায় গিয়ে কমপ্লেন করি, কোনো কিছু হয়নি। দেবরাজ চক্রবর্তী, তাকে পুলিশ তো গ্রেফতার করেছে, কিন্তু তার চাপ কিন্তু বেড়ে গেল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগের তদন্ত করবে এবার ইডি। বাগুইআটি থানায় তোলাবাজির অভিযোগ, সেই মামলায় এসিআইআর দায়ের করেছে ইডি। দুর্নীতির পরিমাণ এবং টাকার যে বিপুল পরিমাণ অঙ্ক, তার জন্যই কিন্তু তদন্তভার নিতে চলেছে এবার ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই দেবরাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি এবং সিবিআই। আর এবার নতুন করে ইডি স্ক্যানারে ভাইপোর এই সাগরের অত্যন্ত ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, বারবার করে তার নামে একাধিক অভিযোগ কিন্তু জমা পড়েছিল। আর এই বিষয় নিয়ে কৌস্তব বাগচি, বিজেপি বিধায়ক, তার বক্তব্য শোনাবো। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। এই জেলার এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। দলের এই কাজ করতে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে। পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। কোথায় কোন জায়গায় বড় কোন ব্যবসায়ীর কোন কাজ কি হবে না হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ দেবরাজের মারফত এখান থেকে কাকে কত টাকা দিতে হবে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, 1 কোটি 2 কোটি নয়, 1300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং দেবরাজ চক্রবর্তী তিনি নিজেও বুঝতে পেরেছিলেন তিনি বিপাকে পড়তে চলেছেন, তাই তিনি কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। রক্ষা কবচ তিনি পাননি, তার স্ত্রী অদিতি মুন্সি তিনি রক্ষা কবচ পেয়েছিলেন। কিন্তু দেবরাজ চক্রবর্তী যখনই তার আবেদন একেবারে খারিজ করে দেওয়া হলো, তারপর থেকে তিনি আর বাড়িতে থাকছিলেন না। তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে থাকছিলেন, নিজের ফোনটাও বন্ধ করে রেখেছিলেন, নিজের ফোন ব্যবহার করছিলেন না তিনি। তার যিনি অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু, তার সঙ্গেই এই দেবরাজ চক্রবর্তী থাকছিলেন এবং তার ফোনই ব্যবহার করছিলেন। সেই ব্যক্তির ফোন ট্র্যাক করেই কিন্তু দেবরাজ চক্রবর্তীকে বাগে পায় পুলিশ। এই দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, বিভিন্ন সময় অভিযোগ জমা পড়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তাই কেউ গায়ে হাত দেয়নি। এই দেবরাজ চক্রবর্তী পালা বদলের পর এবার পুলিশের জালে এবং তার বিরুদ্ধে এবার তদন্ত করবে ইডিও। কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, 1300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং এই ব্যক্তি এবার পুলিশের জালে, তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বারাসত আদালতে। একেবারে পুলিশি গেটআপে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসত আদালতে। আদালত চত্বর এই মুহূর্তে কড়া নিরাপত্তার বলয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম ডিম থেরাপি চলবে না, পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং সে কারণেই এই মুহূর্তে কোনো
ভিড় নেই সেখানে, অপ্রয়োজনীয় কোনো ভিড় নেই সেখানে, একেবারে পুলিশি ঘেরাটোপে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে থানায়। কোর্ট চত্বরে আমরা জানতে পারছি যে ডিম হাতে নাকি অনেকেই চলে এসেছেন। সৌমেনের কাছ থেকে একটু এই বিষয় নিয়ে জানার চেষ্টা করি। সৌমেন, সৌমেন তুমি কি আমার সঙ্গে আছো? আমরা দেখাচ্ছি হাতে ডিম নিয়ে অনেকে এসেছেন, কারা এরা? তাই বারাসাত জেলা আদালতে এই মুহূর্তে আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি যে প্রচুর মানুষজন কিন্তু তারা ডিম নিয়ে কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন, কারণ দেবরাজ চক্রবর্তীকে এখানে কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হবে। এবং এই মুহূর্তে আমরা যেমনটা তার কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স, র্যাব এবং তার কোর্ট চত্বর ঘিরে রেখেছিল, কারণ কোনো রকম বাইরের লোককে তারা করতে দিচ্ছে না, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। এবং তারই মাঝখানে একজনের হাতে দুটি ডিম রাখা ছিল। এবং এই মুহূর্তে যেমনটা ছবি দেখাচ্ছি যে পুলিশ কিন্তু সেই হস্তক্ষেপ জিজ্ঞাসাবাদ করার পরে তার হাত থেকে কিন্তু সেই ডিম পড়ে যায়, যে ছবি আমি এখন দেখাচ্ছি তোমাকে। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণ তার মধ্যেই কিন্তু দেবরাজ চক্রবর্তী এবং তাকে কিন্তু কোর্ট চত্বরে নিয়ে আসা হবে। এবং তার আগে আমি তোমাকে নিরাপত্তাটা দেখাতে বলবো, যে আমার ক্যামেরা পার্সন গোপালদাকে একটুখানি নিরাপত্তাটা দেখাতে বলবো। এই মুহূর্তে কোর্ট চত্বরের ছবি, এবং কোনো রকমভাবেই যেন সাধারণ মানুষ যেন কোনো রকমভাবে বিক্ষোভ দেখাতে না পারে। এবং আমরা কয়েকদিন যাবৎ যে ডিম থেরাপি দেখেছি, যে বিভিন্ন নেতানেত্রী অ্যারেস্ট হওয়ার পর তাদেরকে লক্ষ্য করে যে কটু কথা এবং তার পাশাপাশি লক্ষ্য করে ডিম ছোড়া এবং সেসব বিশৃঙ্খলা যেন কোর্ট চত্বরে না হয়, তার জন্য কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে বারাসাত আদালত। এবং তোমাকে দেখাবো যে এই মুহূর্তে র্যাব, সেন্ট্রাল ফোর্স এবং তার পাশাপাশি বারাসাত জেলা পুলিশ তারা কিন্তু পুরো সাধারণ মানুষ ধরে যারা কোর্ট চত্বরের ভেতরে প্রবেশ করছে তাদেরকে কারণ। সৌমেন, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, আমি আসবো আবারও তোমার কাছে। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আদালত চত্বরে, এই মুহূর্তে কড়া নিরাপত্তা, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং তার মধ্যেও কয়েকজন চলে এসেছেন হাতে ডিম নিয়ে, ডিম ছুঁড়ে মারবেন বলে। আমরা একটুখানি কথা বলে জানার চেষ্টা করি। অয়ন যেহেতু এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীর এই গাড়ি ফলো করছে, অয়ন এই মুহূর্তে কোথায় আছো তোমরা? অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীকে এই বারাসাত আদালত চত্বরে নিয়ে আসা হচ্ছে, তার গাড়ি ফলো করছে যে 24 ঘন্টা, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে বারাসাত আদালত চত্বরের ছবি আপনি দেখতে পাচ্ছেন, যেখানে কড়া নিরাপত্তা তো রয়েছে, কিন্তু এই নিরাপত্তার মধ্যে হাতে কয়েকজন ডিম নিয়ে চলে এসেছেন। যদিও তাদেরকে একেবারে পুলিশ দেখে এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়। এই মুহূর্তে কড়া নিরাপত্তা, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে, কারণ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, তোলার অভিযোগ রয়েছে, 100-200 থেকে লাখ লাখ টাকা তোলাবাজির অভিযোগ, শ্মশানের অভিযোগ, হুমকির অভিযোগ। আমরা জাস্ট একটু ওকে ডিম থেরাপি হবে, আর কিচ্ছুই হবে না। এই যে কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা, তার কোর্ট চত্বর, এটা মানে অ্যাডভোকেটের কাছে তো কোর্ট চত্বরটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এটা তো আমাদের কাছে মানে সারাদিন আমাদের এখানেই থাকতে হয়, উকিল আর কোর্ট একই ব্যাপার। পুলিশ এখানে আমি দেখছি আজকে অবাক হয়ে যাচ্ছে যে পুলিশের এত কেন প্রোটেকশন, একটা চোরকে কেন এত প্রোটেকশন কেন? কোন আইপিসি বা কোন সংবিধানে লেখা আছে যে পুলিশকে এইভাবে, চোরকে এইভাবে পুলিশ প্রোটেকশন দেবে? আমরা কোন ইন্ডিয়াতে আমরা বাস করছি জানি না। আর এই বাংলাটা তো পুরো পুলিশকে পুরো কিনে নিয়ে বসে আছে, এখনো কত টাকা দিচ্ছে আমি জানি না। হ্যাঁ, ডিম ফেলে দিল, কিন্তু ডিমটা আমার খাওয়ার জন্যই আমি এনেছিলাম। সঙ্গে ডিম নিয়ে এসেছেন? দুটো ডিম এনেছিলাম ভেজে খাবো তাই, কিন্তু আমার আইসি সাহেব নিয়ে নিলেন, তাই আমার কিছু করার নেই। কিন্তু ডিম আবার আসবে, চাপ নেই একদম। মিলি বিশ্বাস। দেখো, একদমই তাই। তোমাকে দেখাবো যে ছবি, গোপালদাকে দেখাতে বলবো, তার হাতে যে ডিমটি ছিল সেই ডিমটি কিন্তু ইতিমধ্যেই একটি পুলিশ নিয়ে গেছে, আর একটি ডিম কিন্তু তার হাত থেকে পড়ে যায়। এবং এই মুহূর্তে বারাসাত আদালত চত্বরের বাইরে তারা ডিম নিয়ে কিন্তু অপেক্ষা করছিল, কারণ চক্রবর্তী যখন তাহলে মিলি দেবীর আর ডিম ছোড়া হলো না, একটি ডিম পুলিশ নিয়ে ভেঙে দেয় এবং একটি ডিম তার হাত থেকে পড়ে ভেঙে যায়। এই মুহূর্তে তিনি আর ডিম ছুটতে পারছেন না, কিন্তু ক্ষোভ কোন পর্যায়ে সেটা বোঝা যাচ্ছে। আমি একটু অয়নের কাছে চলে যাব। সোমেন, তুমি সঙ্গে থাকো। অয়ন, এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীর গাড়ি মানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতের পথে, কত দূর এগোলো এই মুহূর্তে, কোথায় অবস্থান? আমরা ইতিমধ্যেই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করেছি। আবার বলছি, আমরা ইতিমধ্যেই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করেছি। মধ্যমগ্রাম চৌমাথা থেকে গাড়ি বিভিন্নভাবে কখনো কখনো যে লেন রয়েছে বিপরীত দিকের লেনে গিয়েও দ্রুততার সঙ্গে বারাসাত আদালতের দিকে চলেছে।
এবং বারবার যেটা বলছি, যেটা আমিও বলছি, যেটা আমার সহকর্মী সৌমেন ভট্টাচার্য বলছেন বারবার, আজকে নিরাপত্তার বহর দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই কোনো জনরোষ আছড়ে না পড়তে পারে, এমনকি রাস্তার ব্যস্ত মোড় যেখানে নর্মাল কোর্সে অনেক গাড়ির ভিড়, সেখানে গাড়িও যাতে 1 সেকেন্ডের বেশি না দাঁড়ায়, এটা কিন্তু বারবার পুলিশ এনশিওর করার চেষ্টা করছে। এবং এর নেপথ্যে রয়েছে কলকাতা হাইকোর্টের একটি বিশেষ পর্যবেক্ষণ। কারণ পুলিশ কিন্তু এইভাবে যদি ডিম থেরাপি বা এইভাবে যদি অন্যভাবে কোনো জনরোষ সেটাকে অ্যালাউ করে, তাহলে পরবর্তী সময় পুলিশকেও প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সেই ঝুঁকি সম্পূর্ণ তো এড়িয়ে অনেকটা এগিয়ে এসছি আমরা। আমাদের এই গাড়ি, যেটা দেবরাজ চক্রবর্তীর যে পুলিশের গাড়ি তার ঠিক পেছনে রয়েছে, আমরা দেখাতেও চাইবো সেই ছবি আরও একবার। নবীন দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বাগুইআটি থানার পুলিশ বিধাননগর কমিশনারেটের সেই গাড়ি ইতিমধ্যেই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে গেল। এবং মধ্যমগ্রাম চৌমাথা যদি 3:16 ক্রস করা যায়, যার অর্থ হচ্ছে যেমনটা আমরা আগেই বলছিলাম যে 3:35 থেকে 3:40 মধ্যে বারাসাত মহকুমা আদালতে পৌঁছে যাওয়ার কথা। একেবারে অয়ন, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও একবার বারাসাত আদালত চত্বরের ছবিটা জেনে নেব সৌমেনের কাছ থেকে। সৌমেন, এই মুহূর্তে যেখানে দেবরাজ চক্রবর্তীদের গাড়ি রয়েছে তাতে আর হাতে মিনিট 15-20 সময় রয়েছে তারা আদালতে পৌঁছতে। এই মুহূর্তে আদালত চত্বরের ছবিটা আরও একবার তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো। দেখো, একদমই তাই। আর 10 মিনিটের মধ্যে কিন্তু দেবরাজ চক্রবর্তীকে বারাসাত আদালতে তোলা হবে। এবং যেমনটা তোমাকে ছবি দেখাবো তার আগে কিন্তু এই মুহূর্তে বারাসাত আদালত সম্পূর্ণভাবে কিন্তু কড়া নিরাপত্তা। এই যে পুলিশ, যে কোনো মানুষ যদি এখানে ঢুকতে চাইছে যে কোর্ট লকআপের দিকে, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই কী কারণে সে আসছে তার সদুত্তর জানতে চাইছে এবং তারপরে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং কোনো রকমভাবে সাধারণ মানুষ এবং বহু মানুষজন যারা বিক্ষোভ দেখানোর জন্য এসছে তাদেরকে কিন্তু কোনোভাবেই কোর্ট লকআপের দিকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে কিন্তু যে ছবি দেখাবো যে মহিলা পুলিশ এবং তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্স, র্যাব এবং বারাসাত জেলা পুলিশ সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং আমি তোমাকে সকাল থেকে যে ছবি দেখাচ্ছি যে যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছিল, কিন্তু মাঝে বাঘ সেরেছে বৃষ্টি, এবং বৃষ্টির কারণে প্রচুর মানুষজন ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং তার মাঝেও আমরা যেমনটা দেখলাম যে একটু আগে মিলি বিশ্বাস একজন, তিনি কিন্তু বেশ কয়েকটি ডিম কিন্তু নিয়ে আসে এবং পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করে তিনি তার হাত থেকে একটি ডিম পড়ে যায় এবং বাকি ডিমগুলো নিয়ে গেল। সৌমেন, অয়ন, তোমরা দুজনেই নজর রাখো। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।